আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা জানি যে ইসলামের দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। যে বিষয়গুলো আমরা কোরআন থেকে স্পষ্ট বুঝে আসে না, সেটা আমরা হাদিস দিয়ে সমাধান করার চেষ্টা করি, এবং যে বিষয়গুলো হাদিস থেকে সরাসরি ইবারতে পাওয়া যায় না, সে বিষয়গুলো ইজমা, কিয়াস এভাবে পর্যায়ক্রমে সমাধান করা হয়। তো আজকে আমি মান্যতের বিষয়ে কথা বলবো, মান্যতের কুরবানির হুকুম। যে আমরা জানি যে আমরা অনেক সময় যে কোনো কারণবশত কোনো সমস্যার সম্মুখীন হয়ে অনেক সময় মান্যত করে থাকি। তো এই মান্যত করা যদি হয়, তাহলে মান্যতটা আদায় করা, পুরা করা, এটা ওয়াজিব হয়ে যায়। তো যদি কেউ কুরবানি করার মান্যত করে, তাহলে সে মান্যতের কুরবানি অবশ্যই আদায় করবে। তবে তাকে জানতে হবে যে সেই কোরবানির গোশত যিনি মান্যত করেছে সে নিজে খেতে পারবে না, এবং তার উসুল এবং ফুরু অর্থাৎ তার পূর্বপুরুষ, বাবা, দাদা, উপরের দিকে এবং নিচের দিকে সন্তান, সন্তানের সন্তান, তাদেরকেও এই মান্যতের গোশত খাওয়াতে পারবে না। এছাড়া ডাইনে বামে বা অন্য আত্মীয় স্বজনকে খাওয়ানো যাবে। তাহলে আমরা জানতে পারলাম যে মান্যতের কোরবানির গোশত যিনি মান্যত করেছেন, তিনি গরিব হোক বা ধনী হোক, সে মান্যতের গোশত খেতে পারবে না। এটা আছে হলো ফাতোয়ায়ে শামি 6 নম্বর খণ্ড 321 নম্বর পৃষ্ঠা, এবং আরও আছে ফাতোয়ায়ে বাহরুর রায়েক কিতাবের 2 নম্বর খণ্ড 243 নম্বর পৃষ্ঠায় এই মাসালাগুলো আছে। এবং কেউ যদি ছাগল কোরবানি করার মান্যত করে আর সে এর পরিবর্তে যদি মহিষ, উট বা গরুর কোনো একটি অংশ কোরবানি করে দেয়, তাহলেও তার মান্যত আদায় হয়ে যাবে। এটা আছে ফাতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ড 290 নম্বর পৃষ্ঠা। এরপরে যদি কোনো কাজ হওয়ার উদ্দেশ্যে কোরবানির মান্যত করলে, উক্ত কাজ হলেই মান্যত আদায় করা তারপরে যেমন ওয়াজিব। ঠিক যেই বিষয়ের কারণে মান্যত করেছে সেই কাজটা যদি না হয়, তাহলে তার উপরে আর কোরবানি ওয়াজিব হবে না, যেহেতু সেই কাজের জন্যই সে মান্যত করেছিল। উদাহরণস্বরূপ, আমি পরীক্ষায় পাশ করলে একটি কোরবানি দিব, তো পরীক্ষায় যদি পাশ না করে, তাহলে তার উপরে আর এটা আদায় করা ওয়াজিব হবে না। অথবা কোনো একটা যন্ত্র মান্যত করেছে কিন্তু কোরবানি দেবার জন্য, তো যেহেতু কোরবানি দেওয়ার জন্য কোরবানির দিন হওয়া শর্ত, কোরবানির সময় হওয়া শর্ত, এর মধ্যে সেই যন্ত্রটা মারা গেছে অথবা হারিয়ে গেছে, তাহলে মান্যত কর্নেওয়ালার উপরে আর এই মান্যত, যেহেতু যেই পশুকে নির্দিষ্ট করে মান্যত করেছিল সেটা হারিয়ে গেছে বা মারা গেছে, তাহলে তার উপর আর এটা আদায় করা ওয়াজিব নয়। এটা আছে বাদায়ুস সানায়ের 5 নম্বর খণ্ড 66 নম্বর পৃষ্ঠা। এভাবে ফাতোয়ায়ে শামির 6 নম্বর খণ্ড 320 নম্বর পৃষ্ঠায় আছে যে কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট জন্তু কোরবানি করার মান্যত করেছিল কিন্তু কোনো কারণবশত কোরবানির দিনগুলোতে মান্যতের নির্দিষ্ট জন্তু জবাই করতে পারে নাই, এমত অবস্থায় ওই জন্তুটি জীবিত সৎকা করে দিতে হবে পরবর্তীতে। যেহেতু ওই জন্তুটি জবাই করতে পারে নাই, তাহলে ওই জন্তুটি পরবর্তী সময়ে সৎকা করে দেবে। এবং যেই জন্তুর উপরে মান্যত করা হবে ওই জন্তুর জন্য ওই সমস্ত বিষয় শর্ত হবে। একটি কোরবানির পশু কেনার জন্য যেই সমস্ত ওই পশুর সাথে শর্ত থাকে, ঠিক মান্যতের যে কোরবানির পশু হবে তার জন্য, কোরবানি হওয়ার জন্য ওই জিনিসগুলোই শর্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।